ইরানের বিস্ময়কর পাহাড়ি অঞ্চল কোম শহরের উপকণ্ঠে পাথুরে এই ভূমির গভীরে লুকিয়ে আছে রহস্যময় বাংকার ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা। আন্তর্জাতিক রাজনীতির উত্তাল স্রোতে এই স্থাপনাটি একসময় হয়ে উঠেছিল উদ্বেগ, উত্তেজনা এবং সংঘাতের প্রতীক। এটি শুধু একটি কারখানা নয়, এটি এক রহস্যময় দুর্গ যা ইরানের পরমাণু কর্মসূচির সবচেয়ে গোপন ও সংবেদনশীল অংশ হিসাবে চিহ্নিত। 2009 সাল বিশ্ব তখন জানতে পারে ফোর্দোর নাম। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স একযোগে ঘোষণা করে ইরান একটি গোপন পারমাণবিক স্থাপনা গড়ে তুলেছে কোম শহরের কাছেই, যা তারা আগে প্রকাশ করেনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে। এই স্থাপনা পাহাড়ের গভীরে নির্মিত, যাতে এটি বিমান হামলা বা রকেট আক্রমণের হাত থেকে রক্ষা পায়। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এবং উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে প্রথম এটি সম্পর্কে সন্দেহ তৈরি হয়। ফোর্দোতে মূল কাজ ছিল উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে সাধারণ ইউরেনিয়ামকে এমনভাবে প্রক্রিয়াকরণ করা হয় যা পারমাণবিক চুল্লিতে বা পারমাণবিক অস্ত্রে ব্যবহারের উপযোগী হয়ে ওঠে। এই কারখানার ক্ষমতা ছিল 3000টি সেন্ট্রিফিউজ পরিচালনার, যা এক বছরে 20% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করতে পারে। যদিও এটি অস্ত্র তৈরি করার পর্যায়ে নয়, কিন্তু 20% হল অস্ত্র গঠনের দিকেই এক ধাপ এগিয়ে যাওয়া। বারাক ওবামা, নিকোলাস সার্কোজি এবং গর্ডন ব্রাউন এক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেন, ইরান আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করেছে। বিশ্ববাসী স্তম্ভিত। ইরান কেন এই প্রকল্প গোপন রেখেছে? তেহরান দাবি করে এটি শান্তিপূর্ণ উদ্দেশ্যে জ্বালানি উৎপাদনের জন্য, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের এ বিষয়ে আস্থা ছিল না। ইরানিরা বলেন পারমাণবিক শক্তি তাদের অধিকার। 1970 সালে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT আর আওতায় তারা বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক কর্মসূচি চালাতে পারে, কিন্তু সমস্যা ছিল স্বচ্ছতা আর আস্থার অভাব। ফোর্দো যেন হয়ে উঠল এক প্রতীক ইরানের আত্মনির্ভরতার, আবার একই সাথে পশ্চিমা বিশ্বের জন্য শঙ্কার। 2015 সালে এক ঐতিহাসিক মোড়। ইরান ও 6টি বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষর হয় জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। এই চুক্তির আওতায় ইরান ফোর্দো প্ল্যান্টে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হয়। কারখানাটি রূপান্তরিত হয় গবেষণা ও চিকিৎসা আইসোটোপ তৈরির কেন্দ্র হিসেবে। কিন্তু 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে বেরিয়ে যান। এর জবাবে ইরান ধীরে ধীরে পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। ফোর্দো আবার সক্রিয় হয়ে ওঠে। 2023 সালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA জানায় ফোর্দোতে ইউরেনিয়াম 83.7% পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে, যা বোমা বানানোর স্তরের একেবারে কাছাকাছি। এ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ নতুন করে তুঙ্গে ওঠে। ফোর্দো আজও এক দুর্ভেদ্য দুর্গ, পাহাড়ের ভেতরে 100 ফুট নিচে অবস্থিত। একে ধ্বংস করা সহজ নয়। এখানে প্রবেশের আগে রয়েছে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা, CCTV, সেন্সর এবং রক্ষণশীল সেনাদল। এই স্থাপনাটি শুধুমাত্র পরমাণু বিতর্ক নয়, বরং ইরানের প্রযুক্তিগত সক্ষমতা, জাতীয় গর্ব এবং আন্তর্জাতিক প্রতিরোধের প্রতিচ্ছবি। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।